আচ্ছা, তাহলে সিনাফোরটি কেমন করে নেভিগেশন, কেমন করে এক্সপ্লোরেশন এইগুলো করে এটা দেখাচ্ছি। আর প্যারেন্টসগুলো কেমন করে ইয়ে হয়। আচ্ছা, প্রথমে হচ্ছে যে কোনো অবজেক্ট তুমি ক্রিয়েট করতে চাও, যে এখানে আছে এগুলো আছে, যেমন হচ্ছে এখানে ক্রিয়েট স্প্লাইন ম্যাশ, মানে এইগুলো ম্যাশ। আর স্প্লাইন হচ্ছে যে এইখানে এগুলো স্প্লাইন বলে। তারপরে জেনারেটর, জেনারেটর এইগুলো এটা হচ্ছে জেনারেটর বলে। যেখানে আছে সাবডিভিশন, এক্সট্রুড ইত্যাদি ইত্যাদি আছে। আর ডিফর্মার আর ফিল্ড, আর এখানে লাইট, মানে এখানে যা আছে এখানে ক্রিয়েটে এগুলো জিনিস পাওয়া যাবে তোমরা। এখান থেকে মনে করো তুমি কিউব নিলা, তারপর হচ্ছে সিলিন্ডার নিলা, সরে নি। তোমার আছে এই যে এখানে এই যে এই স্লাইডার দেখতেছো না? হ্যাঁ, এই যে এই স্লাইডারটা টানো তাহলে এটা বড় হবে। এটা এইখানেও আছে। মানে তুমি এসে যে এক্স এক্সিস, ওয়াই এক্সিস, মানে থ্রি ডি ভিউ পরে মোট হচ্ছে আমরা পাই যে তিনটে এক্সিস। এই যে এখানে আমি এক্স এক্সিস মানে হচ্ছে এই যে যে এখানে এইদিকে লেফট অ্যান্ড রাইট সাইড আর কি। তারপর ওয়াই মানে উপরে, আর জেড মানে সামনে পিছে। এটা আছে না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা এটা দিয়ে বড় ছোট করা যায় এখান দিয়ে, বুঝছিস তো? এটা আর বিভিন্ন নাও, বিভিন্ন প্রিমিটিভ নিলাম আর কি। হ্যাঁ, প্রিমিটিভ। এখন যদি তুমি এইগুলো এই যে এইগুলো সে তুমি যদি এই যে এখানে এই যে এই ডটটা আছে না, যে এই ডট এখানে এখানে মনে করো এটার, হ্যাঁ যে ডট আছে এটা হচ্ছে তোমার ভিউপোর্টে রেন্ডার হবে না, মানে ভিউপোর্টে গায়েব করে ফেলবে। কিন্তু রেন্ডারিং এর সময় কিন্তু রেন্ডার হবে, কিন্তু এটা আছে মানে বোঝাচ্ছে ভালো করে একটু। আর আর একটুখানি একটু আনি, দাঁড়াও একটু দাঁড়াও। হ্যাঁ, এখানে একটুখানি লাইট নেই, এখানে দেখা যাচ্ছে না কিন্তু দাঁড়াও, আমি যদি এখানে রেন্ডার দিই, দেখছো দেখা যায়। লাইট নেওয়ার কারণ হচ্ছে আমি রেন্ডার করার জন্য একটা লাইট তো লাগে না। বুঝছো যে এখানে 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 আর একটা অবজেক্ট আছে, রেন্ডার হচ্ছে আর কি। আমি যদি এটা যদি তোমার ভিউ পড় বা এটা থ্রি ভিউ পড়ে মনে করো গায়েব করে ফেলবো, মানে মনে করো তোমার কোনো জিনিস কামজি হয়ে গেছে বা অনেক বেশি আইটেম কোনো জিনিস মানে মানে করতে চাও, হাইড করতে চাও, এটা আর কি। এখন তোমার এটা ভিউ পড়ে আছে, মনে করো তোমার ভিউ পড়ে আছে কিন্তু রেন্ডার চাচ্ছ না তুমি। এখন রেন্ডার যখন চাচ্ছ না, এখন তুমি যদি এটা মানে এমনি গ্রে হয়ে আছে, তুমি যদি লাল দাও এটা সবুজ হয়ে আছে। তারপর এটা যদি লাল দাও, তারপর ধর আবার আবার এটা দিই, দেখছো আচ্ছা সেটা। আবার যদি আবার এখানে দাও, আসতেছে, দেখছো? আসতেছে, এটাই আর কি। মানে রেড আর এটা মানে হচ্ছে তোমার ভিউ পোর্টে দুটো হচ্ছে, একটা হচ্ছে ভিউ পোর্টে দেখা হাইট আনহাইট, আর রেন্ডার আনহাইট, হাইট আনহাইট। তো জিনিসটা এইটা। ইয়াটা লাইটটা ডিলিট করে দিয়ে আপাতত, এটা পরে দেখাচ্ছি আমি। আর হচ্ছে আর হচ্ছে ইয়া ম্যাচটা মনে করো তুমি এতগুলো অবজেক্ট চাচ্ছ কি এগুলো গ্রুপ করতে। সিনেমা পদ্ধতিতে একটা জিনিস মনে রাখবা, সিনেমা পদ্ধতিতে প্যারেন্ট বেসড। তোমরা আফটার এফেক্টে যেমন প্যারেন্টস করছো ওরকম প্যারেন্টস বেসড কাজ হয়। আর সিনেমা পদ্ধতি সিস্টেম হচ্ছে প্যারেন্ট চাইল্ড সিস্টেম।
প্যারেন্ট চাইল্ড সিস্টেম দেখা জিনিস তুমি যে এখানে মানে তোমার এর আগে তোমাকে একটা অবজেক্ট এখানে দেখো, এই অবজেক্টটা নাল অবজেক্ট, যেমন সিনেমা আফটার এফেক্টে নাল অবজেক্ট মানে এমটি লেয়ার, বুঝছো? এমটি লেয়ার যেটাকে বলে, এখানে এমটি লেয়ার হয়, যে নাল অবজেক্ট, নাল, এই যে নাল। এখন যদি এগুলো সবগুলো তুমি সিলেক্ট করো, শিফট একটা ক্লিক করবে, শিফট ক্লিক করে যদি তুমি এখানে দেওয়া, এই যে এখানে অ্যারো চিহ্ন আসতেছে, এই যে অ্যারো চিহ্ন আছে, মানে কি আমি না এই সবগুলো অবজেক্ট, নাল অবজেক্ট আমার প্যারেন্ট হবে, আর সবগুলো অবজেক্ট হবে আমার চাইল্ড। করলাম, দেখছো? আর হচ্ছে, দাঁড়াও আগে ডিলিট করি, এই যে এখানে এখানে এসেছে, এটা হচ্ছে তোমার নাল অবজেক্ট। নাল অবজেক্ট কিন্তু কিছু দেখা যায় না, এটা রেন্ডারও হয় না, বুঝছো জিনিসটা? গেল। আর এটা দিয়ে তুমি বিভিন্ন করতে পারবে। আর হচ্ছে এর একটা জিনিস দেখায়, এই স্যার দেখাচ্ছে আমাদের, তো তুমি হচ্ছে বিভিন্ন প্রিমিটিভ নিই, মনে করি এগুলো প্রিমিটিভ নিলাম, তাহলে একটা ডিকে নিলাম, এইগুলো নিলাম আর কি, তাহলে একটা দিকে নিলাম, ভিতরে হয়ে গেছে, একটু কাছে নিই। আচ্ছা, এখানে তুমি, আচ্ছা এই যে বলতে ভুলে গেছি, যে তুমি প্রত্যেকটা প্রিমিটিভ মানে এই যে কিউব, শেফিয়ার মানে সার্কেল বলতে পারো, কিউব বলতে পারো, বা রেক্ট্যাঙ্গেল বলতে পারো, যা সেটা বলো, বা সিলিন্ডার, এগুলো ক্লিক করবো না। হ্যাঁ, এগুলো প্যারামিটার, মানে অবজেক্টের যে প্যারামিটার, মানে আমরা যে মায়াতে দেখি না, বিভিন্ন বিভিন্ন কি বলে এই জিনিসটা কি, বিভিন্ন যেমন সেগমেন্ট চেঞ্জ করতে পারি, ক্যাপ চেঞ্জ করতে পারি, এইটা এখানে তো মনে করো শেপিয়ারে তো কিছু নাই, শেপিয়ারে খালি তুমি সেগমেন্ট মানে, দাঁড়াও তোমার ডিসপ্লেতে যায়, যদি তুমি এখানে এগুলো শেডিং আছে, গ্রাউন্ড শেডিং, এখানে চিহ্ন দেখে বুঝতে পারো, এই যে এটাতে ইয়া কি বলে, এখানে দেখবা যে এখানে বিভিন্ন ধরনের শেডিং আছে, নর্মাল মানে একটু বেশি শেডিং আছে, এটা কুইক শেডিং, এগুলো কি তোমার রেন্ডার স্পিড মানে কম বেশি, মানে কি এটা একটু রিয়েলিস্টিক শেডিং, এটা মানে তাড়াতাড়ি কুইক শেডিং, মানে নাম দেখে তুমি বুঝতে পারতেছো এটা শেডিং। এখানে দেখবে লাইন, গ্রাউন্ড শেডিং লাইন, এটাও দেখবে কুইক শেডিং লাইন, দিলে কি হবে কি তোমার এই যে কি বলে মায়াতে তুমি যে ওয়ার ফ্রেম শেডিং, শেডিং উইথ ওয়ার ফ্রেম টাইপের জিনিসটা আছে না, ওটা দেখা যাচ্ছে আর কি। এটা দিলে তুমি যদি এখন এখানে সেগমেন্ট বাড়াও, ইচ্ছা আমার সেগমেন্ট বাড়াতে এরকম করে, সো তুই টাইপ করো 300 লিখতে পারো ইচ্ছা করলে, যদি লাগে আর কি। এগুলো এইগুলো জিনিস তুমি হচ্ছে তোমার বিভিন্ন প্রিমিটিভ মানে যেগুলো অবজেক্ট কোনো চেঞ্জ হয়, দেখো এইটা চেঞ্জ হয়েছে দেখো, তারপরে সে এই যে এখানে সেগমেন্ট তো আছেই, বিভিন্ন সেগমেন্ট তো আছে, তারপরে এখানে দেখবে কি ফিলেট আছে। ফিলেট কি? ফিলেট হচ্ছে তোমার হচ্ছে ব্যাবেল, বুঝছো? ফিলেটে আর একটা ব্যাবেল, তুমি ব্যাবেলটা ব্যাবেল করার পর ব্যাবেল করার পরে তোমার যে এই যে এখানে যে হয় যায় না, তারপর এখানে যে এখানে ফিল করার পর এখানে রাউন্ডনেস চলে আসে, এই ফিলেট হচ্ছে এটা। এক কথায় তোমার মনে একটা জিনিস মনে রাখলে হবে, ফিলেট, ইয়া ফিলেট, তারপর ব্যাবেল, তারপর স্যামফার, এগুলো তো এক কথায় ব্যাবেলের সিনোনিম শব্দ, এটা মনে রাখলেই হবে, বুঝছো? ফিলেট অন রাখলা, এই দেখো ব্যাবেল হয়ে গেছে, ফিলেট এক প্রকার ব্যাবেল। এখন তুমি এটা কতখানি বড় দিবা, ব্যাবেল এক প্রকারের ব্যাবেল, বুঝছো? এখানে তুমি কত সেগমেন্ট দিবে ফিলেট মানে ব্যাবেলের কি কতখানি দিবা, এটা দিলে হয়ে আসবে আর কি। এই জিনিসটা এই জিনিসটা মনে করো বিভিন্ন অবজেক্ট ভেদে চেঞ্জ হয়, তোমরা এগুলো প্র্যাকটিস করতে পারো, এগুলো বিভিন্ন দিয়ে দেখতে পারো কোনটা কি করে, সবগুলোরই অবজেক্টের প্যারামিটার ডিফারেন্ট হয় অবজেক্ট ভেদে, সেটা বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে তোমার কোঅর্ডিনেট
একটু বলি। এখন এই ওয়াল অরিজিন মানে এই যে এইটা দেখতেছো না, হ্যাঁ, এটা অনুযায়ী তোমার জেড কত করে দূরে, তোমার এক্স অনুযায়ী কত দূরে আছে। এখন এখানে এখানে কোঅর্ডিনেট যায়, দেখো এক্স, এক্স মানে এত দেওয়া আছে, আর এটা এক্স মাইনাস দেওয়া আছে, মানে এদিকে প্লাস সাইড, এইদিকে এদিকে হচ্ছে মাইনাস সাইড, এটা হচ্ছে জেড এর প্লাস সাইড আছে, প্লাস সাইডে দেখবো যে এত আছে আর কি, যেটা একটা দেওয়া আছে। এখন এখন যদি তোমার এগুলো অবজেক্ট, হ্যাঁ, নতুন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করি, হ্যাঁ করলাম এরকম করে, একটু ডিফারেন্ট জিনিস নিয়ে আসি আর কি, মনে করো এদিকে নিয়ে আসলাম, তারপর কোণ নিয়ে আসলাম, আচ্ছা কোণ নিয়ে আসলাম। এখন এর কোঅর্ডিনেট, এগুলো কোঅর্ডিনেট এই অরিজিন, এর অরিজিন অনুযায়ী চেঞ্জ হচ্ছে, কারণ এটার উপর ভেট করে চেঞ্জ হচ্ছে, বুঝছো, এই ওয়ার্ল্ড অরিজিন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আমি চাচ্ছি কি এগুলোর অরিজিন চেঞ্জ হতে, চেঞ্জ করা যাবে, বুঝছো। এখন এগুলো তুমি যে কোনো অবজেক্ট গ্রুপ করতে পারবা, যেমন প্রথম দিকে নাল অবজেক্ট দেখাচ্ছি না, এই যে নাল অবজেক্ট, হ্যাঁ এই যে নাল অবজেক্ট, নাল হচ্ছে এইদিকে, বুঝছো, এটা হচ্ছে নাল অবজেক্ট। এখন যদি আমি নালটা একটু উপরে নিই, এগুলো যদি আমি কোনটা এদিকে, আচ্ছা আমি হচ্ছে এগুলো হচ্ছে গ্রুপ করি, গ্রুপ নাল অবজেক্ট একটু পরে করি। এখানে এখানে সিস্টেম কি, তুমি যদি গ্রুপ করো না, তোমার অটোমেটিক নাল একটা ক্রিয়েট হয়ে যাবে, নাল অবজেক্ট না ছাড়া এখানে গ্রুপ হয় না আর কি। কিন্তু তুমি হচ্ছে বিভিন্ন অবজেক্ট অনুযায়ী, মনে করো এই অবজেক্ট অনুযায়ী তুমি প্যারেন্টস করতে পারবা, এমন করে তুমি এখানে মনে করো এই দুটো চাইল্ড বানাতে যাচ্ছ, আর এই উপরটা প্যারেন্টস বানাতে যাচ্ছ, এখানে ক্লিক করো না, এই তোমার কোনটা হচ্ছে প্যারেন্ট। আচ্ছা আমি যা বলতেছিলাম, এখানে কি সিস্টেম কি, তুমি যদি তোমার চাইল্ড মানে, চাইল্ড মানে প্যারেন্টিংটা বলতে চাচ্ছি আর কি, প্যারেন্টস তোমার মনে করো এই দুটো তোমার চাইল্ড, মনে করো এই দুটো তোমার চাইল্ড, এটা তোমার প্যারেন্ট, মানে এরা তো এর আন্ডারে যেতে হচ্ছে। এখন এই দুইটা, এটা আর এটা, এই দুইটা মানে দুটো সিলেক্ট করলা করে, শিফটে সিলেক্ট করলা করে, মনে করো এর আন্ডারে দিলে দেখবে এই যে ডাউন এরোটা আসতেছে, ডাউন এরো আসতেছে মানে এই এই কোনটা আছে তোমার হচ্ছে হবে হচ্ছে প্যারেন্টস, এই প্যারেন্টসটা হইলো। এখন এর যে কোঅর্ডিনেট, দেখো এই কিউবে যে এই কোঅর্ডিনেট, এখানে তুমি জিরো দাও, কোণে বরাবর চলে আসতেছে, আর এখানেও জেটেও তুমি জিরো দাও, দেখছো কি হচ্ছে। আর যদি তুমি এটার এটার যদি জিরো দাও, এখানে চলে আসতেছে, মানে এক্স এর এক্সিস, মানে তোমার, তুমি যদি কোনো অবজেক্টকে যদি প্যারেন্টস করো, মানে প্যারেন্টস করো, মানে দুই তিনটা চারটা যেটাই হোক, মানে যে মেইন প্যারেন্ট, মানে যে মেইন যে, মানে বাবা মামা যাই বলতে পারো, এর আন্ডারে যে অ্যাক্সিস থাকবে ওই অ্যাক্সিস লোকাল অ্যাক্সিস হয়ে যাবে, বা ওয়ার্ল্ড অ্যাক্সিস, বা যেই অ্যাক্সিস বলো এর অ্যাক্সিস এটা হয়ে যাবে, বুঝছো। এখন তুমি চাচ্ছ কি তোমার অবজেক্ট অনুযায়ী তুমি করবো না, এখন তোমার এই দুটো চাইল্ড তুমি চাচ্ছ এগুলো আনপ্যারেন্ট করতে, এরম করে এরম করে করো, করলে আনপ্যারেন্ট হয়ে যাবে। দেখা যাচ্ছে আবার এই দুটো সিলেক্ট করলা, এই দুটা সিলেক্ট করে এম করে এম করলো, করলে আনপ্যারেন্ট হয়ে গেল। এখন এইগুলো এই তিনটা ধরো, ধরলা, ধরার পর কন্ট্রোল জি, হ্যাঁ অল্টার জি, অল্টার জি, অল্টার জি চাপো, নাল এসে গেছে, দেখো নাল, নাল হচ্ছে এটা, নাল হচ্ছে এটা। এখন তোমার প্যারেন্টসের সুবিধা কি, তোমার তো এটা নাল হচ্ছে তোমার প্যারেন্টস, বুঝছো, তুমি যেটা চেঞ্জ আমাদের চেঞ্জ করতে পারো, কিন্তু তোমার সুবিধা কি,
প্যারেন্টস তো মনে করো তোমার বাচ্চাদের আগলে রাখে বা সবসময় ও যা করে চাইল্ড মানে বাচ্চারা ফলো করে আর কি। এখন যদি ইচ্ছা করলে কেউ কোনো চাইল্ড ইচ্ছা করলে সে ইচ্ছা করলে যে কোনো জায়গায় চলে যেতে পারে, কিন্তু একে কেউ ফলো করবে না। কিন্তু এর অরিজিন কিন্তু এটা, যেহেতু আমার এটা প্যারেন্টস, যে এখানে দেখো এর সুন্দর একটা ডট হয়ে গেছে, এই সুন্দর একটা ডট হয়ে গেছে। এখন তুমি আহ, কি বলে, যাই হোক এটা আর কি প্যারেন্টস হচ্ছে এইগুলি আর কি। আর তুমি এসে এইগুলো দেখার জন্য তুমি এসে ব্যবহার করতে পারো, এইগুলো এগুলো জিনিস ব্যবহার করতে পারো। এখন যে কোনো অবজেক্টের সুবিধা কি, তুমি অবজেক্টে যাও, এই যে প্লেন এখানে এক্স ওয়াই জেড ওয়াই এক্স জেড আছে না, তুমি এটা ক্লিক করলে অ্যাক্সিস অনুযায়ী মানে করো বসবে, দাঁড়াবে, মানে এগুলো আর কি। এখন ইচ্ছা করলে তুমি হচ্ছে এটা না, এটা করতে পারবা, মানে কি এটা কি এখন হচ্ছে তোমার হচ্ছে এটা আহ, আম, এটা হচ্ছে তোমার হচ্ছে প্যারেন্টস, প্যারেন্টস হয়ে গেছে। মানে এটা তোমার নাল অব্দ তো কিছু নাই, নাল অব্দ যেহেতু রেন্ডার হয় না। আর এইটা এগুলোকে স্পাইন বলে, স্প্লাইন মানে সিনেমার উপর ভাষায় স্প্লাইন বলে, মানে মায়াতে কার্ভ বলে কিন্তু এখানে স্প্লাইন বলে। হ্যাঁ, এখন তুমি তিনজন দিতে চাচ্ছ, যেহেতু স্প্লাইন বা কার্ভ যেটাই বলো, ওরা তুমি যেহেতু রেন্ডার দিতে রেন্ডার হয় না কিন্তু ওগুলো, এগুলো খালি অবজেক্ট দিতে, এইগুলো জিনিসই খালি মনে করো প্রিমিটিভই খালি মনে করো মানে জিওমেট্রি ম্যাথ যেটা বলে ওটাই খালি একমাত্র রেন্ডার হয়, বুঝছো জিনিসটা? এটা গেল, এটাই আর কি। আর তুমি এর চিহ্নের জন্য তুমি এসে এটা দিতে পারো। এটা কি প্যারেন্টসকে আর প্যারেন্টস করা যায়, মনে করো আমাদের বাবা মার যেমন আমাদের দাদি দাদা এগুলো হয় না, হ্যাঁ, আর দাদি দাদারও যদি মানে সত্যিকারের জীবন অনুযায়ী বাদ দাও, কেউ মনে হয় দাদা 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 বেঁচে থাকে না, হ্যাঁ, ওরকম আর কি। তুমি হচ্ছে বাবা মাকেও দাদা তার দাদা আন্ডারে রাখতে পারো, মনে করো দাদা দাদি আন্ডারে যেমন মা বাবা থাকে না, তারা দাদা দাদি যেখানে যায় মা বাবাও একই জায়গায় যায়, আবার মা বাবার আন্ডারে যারা বাচ্চারা থাকে মা বাবা যেখানে যায় বাচ্চারা ওখানে যায়, মানে সিস্টেমটা এরকম, বুঝছো? সিস্টেমটা এরকম। এখন এরা করলে এখানে যেখানে যেতে পারবা, এখন এরা করলেও বুঝছো জিনিসটা, জিনিসটা এরকম। এখন এটার এক্সিস কিন্তু এখানে, আর এদের এক্সিস হচ্ছে হবে এটা, আবার এটা, আর নালের এক্সিস হবে এইটা, বুঝছো জিনিসটা? জিনিসটা এরকম, কোনো কোনো প্যারেন্টস হলেই ওটা মনে করো চাইল্ডের অ্যাক্সেস হয়ে যাবে, বুঝছো জিনিসটা? জিনিসটা এটাই। কারণ স্যার আমাদের এটাই মনে করো মোটামুটি একটু বুঝাইছে আর কি, এতক্ষণ যারা বক বক করলাম আর কি এগুলো নিয়ে, এই আর কি। এখন আসল করি, স্যার আমাদের মনে করো স্যার মনে করো হয়ে গেল, স্যার তার মনে করো আমাদের এই জিনিসটা ক্লাসে আর কি এই জিনিসটা প্র্যাকটিস করেছে আর কি। এই যে নেভিগেশন একটু পারফেক্ট হওয়ার জন্য এগুলো জিনিস তো আমাদের প্র্যাকটিস করাইছে বেসিক শেপ দিয়ে, এইগুলো বানাতে বলছিল। মনে করো আগে প্লেন দিয়ে রাখি, প্লেন মানে কোনো এখানে একটু রেন্ডার দেওয়ার জন্য আগে এই যে এখানে প্লেন, এই প্লেন মানে একটা দিলে, আর আর তোমার মুভমেন্টটা শিখায়, মুভমেন্ট রোটেট আর দেখায়। এই যে এটা মুভমেন্ট হয়, তারপর এটা রোটেট, তারপর এটা দিলে স্কেল। এখানে সিনেমা দিকে সুবিধা কি, তুমি যে পর্যন্ত অবজেক্ট এডিটেবল না বানাবা, এডিটেবল এই যে এইটা সবচেয়ে লাস্টে যেটা আছে না, এরা যতক্ষণ এডিটেবল না বানাবা ততক্ষণ পর্যন্ত তুমি এটা এমন করে করতে, মানে তুমি যদি শেপ পেন নাও, এটা যদি তুমি মনে করো রোটেট আনো, এই যে এখানে রোটেট,
রোটেটেবল স্কেল যেই ইয়ে থেকে বানাও তোমার প্রপোর্শন অনুযায়ী স্কেল হবে। যখনই তুমি মেক এডিটেবল মানে সি দিলা, মেক এডিটেবল হয় শর্টকাট, এটা মেক এডিটেবল চাপলা, চাপার পর সঙ্গে সঙ্গে মনে করে এমন করলা চ্যাপটা গেল। কিন্তু যদি এডিটেবল না থাকে তা এই জিনিসটা করতে পারো না, তোমার এডিটেবল করতেই হবে, না হলে তুমি এই জিনিস করতে পারবে না, বুঝছো জিনিসটা? এখন হচ্ছে এই জিনিসটা দেখায় তোমাদের। আমাদের প্রথম দিকে যেটা প্র্যাকটিস করা ছিল আর কি, এটা মনে করো মিডল মাউস ক্লিক করলে, যেমন তুমি যদি মিডল মাউস ক্লিক করে এমন করে তিনটা ভিউ আসবে, টপ ভিউ, ফ্রন্ট ভিউ, রাইট ভিউ। আমি মনে কর টপ ভিউতে গেলাম, এই যে এখানে। আর হচ্ছে তোমার হচ্ছে এই নেভিগেশন আছে না, এই যে এমকে রোটেট করা, এমকে জুম করা, স্মুথলি জুম করা, মিডল মাউস মানে মিডল মাউস করলে ইয়ে করা, এটা তোমার হচ্ছে তিনটা বাটন, ওয়াল্ট, লেফট বাটন, রাইট বাটন, মিডল মাউস বাটন। এখন লেফট আর ওয়ালটা আর যদি লেফট ক্লিক করলে তোমার সে রোটেট হবে, রাইট ক্লিক করে ওয়ালটা চেপে যদি রাইট ক্লিক করো তোমার হচ্ছে জুম হবে, স্মুথলি জুম হবে। আর মিডল মাউস স্ক্রল করে তোমার এমকে জুম হবে। আর ওয়ালটা দিয়ে যদি তুমি মিডল মাউসটা ক্লিক করে দিয়ে এমকে ড্র্যাগ করতে পারবে, মানে এই যে এগুলো কিন্তু এখানেও আছে, যে ড্র্যাগ করা, জুম করা, তারপর রোটেট করা। তারপর হচ্ছে এটা হচ্ছে তোমার মিডল মাউস ক্লিক করলে এটা আসবে আর কি, এটা দেখাইলাম আর কি, বললাম আর কি। এটা হলো আনসার হচ্ছে এম করে যে মনে করে এম দেখাইছে, তারপর একটু উপরে আনছে, তারপর কোনো আরেকটু একটু ক্রিয়েট করি, এইখান থেকে যাই, তারপর এখানে একটু নিয়ে আনছে, তারপর মনে করো মানে একটু হালকা করে একটু দেখাচ্ছি আর কি এম করে। এইগুলো হচ্ছে এই যে এইগুলো আর কি, বুঝছো? তারপরে এগুলো একটু একটু ইয়ে করলাম, এগুলো সব প্রিমিটিভ অবজেক্ট। এখানে এই যে এইগুলো স্কেলগুলি, হাইট, রেডিয়াস, উইড, ডেপথ, এইগুলো জিনিস চেঞ্জ করা যায় এগুলো দিয়ে। একটু রোটেট করি, এগুলো শর্টকাট হচ্ছে ই দিলে মুভমেন্ট, মুভ টুল, এতে এতে মুভ টুল। আর আর দিলে রোটেট টুল, রোটেট হলো, রোটেট টুল এমকে। আর দিলে রোটেট টুল, আর টি দিয়ে স্কেল টুল, টি দিয়ে হ্যালো। তারপর মনে করো এখানে একটা কোণ নিলাম, কোণটা একটু ছোট করি। এম করে আর কি স্যার এগুলো করছে, এগুলো একটু আমাদের স্যার ক্লাসে, সানোয়ার স্যার ক্লাসে এগুলো একটু প্র্যাকটিস করেছিল আমাদের, এই আর কি। যেটা যেটা মেইন কাজ মানে দেখাইছে আর কি। আর এইগুলোর এই যে ওয়ার ফ্রেম পোর্ট এগুলো গায়েব করতে চাও, ডিসপ্লে, তারপর হচ্ছে এখানে কুইক শেডিং দিলা। আর হচ্ছে তুমি হচ্ছে যা দেখাচ্ছে এবার, তুমি এগুলো যখন তখন দেখাইলাম এখানে মেক এডিটেবল, মেক এডিটেবল করলে তুমি হচ্ছে এখানে ভার্টেক্স ফেস ধরতে পারবো, এখানে ফেস আছে, এই যে এখানে ফেস, ফেস এগুলো, তারপর ভার্টেক্স, এজ, এগুলো তুমি এন্টার দিলে তুমি এগুলো চেঞ্জ করতে পারবে, বুঝছো? এইগুলো এই পর্যন্ত গেল। এখন হচ্ছে তোমাকে যে আমাদের যে অ্যাসাইনমেন্ট দিছিল ওটা দেখায় আর কি, মানে ছোটোখাটো করে দেখায়। সব এগুলো সব ডিলিট করি, তারপর তুমি যদি এখান থেকে মানে প্রিমিটিভে যাও, যাবো এখানে ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপে গেলা, একটু বড় করি। এখন হচ্ছে তুমি এটা একটু ডিসপ্লেটা অফ করে রেখে দিই, কুইক শেডিং এ মানে। তারপর এটা এটা যদি অবজেক্ট মোডে যাও, এটা ক্লিক করলে গেলে আসবে আর কি অবজেক্ট মোড। তারপর কোঅর্ডিনেট, বেসিক, ফং, ফং হচ্ছে এখানে এই যে এটা দেখতেছো না, এটা ট্যাগ, আসলে এগুলো বিভিন্ন ধরনের ট্যাগ আছে,
আর কি এগুলো স্যার মানে অত ভালো করে বলেনি আর কি, বলে রাখছে খালি ফং নামে একটা ট্যাগ আছে, ট্যাগ হচ্ছে বিভিন্ন ধরনের মডিফায়ার আর কি, এগুলো মডিফায়ার বলে আর কি। যেমন আমরা যেমন ইয়া ইউজ করি, ডিফর্মার ইউজ করি, এগুলো ট্যাগ, ডিফর্মার ট্যাগ, বিভিন্ন সিমুলেশন ট্যাগ আর কি। এইগুলো এই পর্যন্ত স্যার বলছে, আর এটা বললামই তো। আর এডিটেবলের আগে, এডিটেবলের আগে মনে করো এটা অন অফ করলে ইয়ে করা যায়, মনে করো এটা আছে এডিটেবল, এডিটেবল না বুঝছো, নন এডিটেবল। এখন হচ্ছে এটা অন অফ করা যায়, যখনই এডিটেবল করবো, যেমন অডিটেবল করবো, এটা গায়েব হয়ে গেছে, দেখছো এই টিক চিহ্ন গায়েব হয়ে গেছে। আর আর এই আইকনটা দেখো, আইকনটা চেঞ্জ হয়ে যায়। আর তারপর এটাও দেখাচ্ছি আবার, এই যে ফিগার নাও, ফিগার নেওয়ার পরে এখন দেখো এই ফিগার চিহ্ন আসতেছে। এখন যখনই এডিটেবল করবা, এটা সব মাল্টিপল অবজেক্ট, মানে এগুলো এগুলো ইয়ে আছে না, এগুলো হাত পা মুখ সবগুলো আলাদা হয়ে যায়, দেখছো সব আলাদা হয়ে যায়। আর দেখো এই চিহ্ন কিন্তু একই রকম চিহ্ন হয়ে গেছে, দেখছো এই আর কি। এগুলো বলতে একটু ভুলে গেছিলাম বুঝছো। আর হচ্ছে এটার মনে করো এই সেগমেন্ট, সেগমেন্ট 100 দেওয়া আছে, 300 দেওয়া দাও। হ্যাঁ 300 দিয়ে দাও। দেখবে যে একটু ডিটেল হয়ে গেছে, দেখছো স্পষ্ট বোঝা যাচ্ছে, শার্প হয়ে গেছে। এখন এখানে শীট, শীট মানে হচ্ছে শীট অনুযায়ী তোমার শীট হচ্ছে প্যাটার্ন চেঞ্জ করা। মানে করো তোমার একটা আহ, মনে করো কোনো একটা গেমে, যেমন আমরা কোনো ক্যারেক্টার ক্রিয়েশন, বিভিন্ন আরপিজি গেম আছে না, ওগুলো মনে করো র্যান্ডমাইজ করা যায় না, র্যান্ডমাইজ আমাকে চেঞ্জ হয় আর কি সিট, এইটা সিট আমাকে চেঞ্জ করে। আর তারপর হচ্ছে স্কেল করলে এরকম স্কেল হবে আর কি এরকম করে। তারপর সি লেভেল দিলে আর একটু বাড়বে কমবে এরকম আর কি, বুঝছো জিনিসটা। যেটা পছন্দ হচ্ছে ওরা ওরা নাও আর কি, মানে যেটা পছন্দ হচ্ছে আর কি। তারপরে আমাকে বাড়ানো, বাড়ানো কমানো যায়, এই যে স্কেল এই জিনিসটা। তারপর স্কেল আছে তো, দেওয়ার পর স্যার আমরা কি করছে কি এখানটা তোরাস নিছে একটা, এই তোরাস নিছে, তোরাসটা একটু উপরে নিয়ে মনে করো এটা একটু বড় করছে, টি দিয়ে টিতে স্কেল বড় করলাম। তারপর মনে করো এটা দেখো, এটা এই যে এই জিনিসটা আর কি, এই দুইটা জিনিসটা এখানে দিয়ে দিছে, এমন দিলে একদম বড় হয় বা এটা মোটা করা যায়, এটাই আর কি। এখন এইটা তোমার ইয়াটা দেখা একটু, আমরা যেমন সাবডিভিশন মায়াতে যেমন হিসাবে স্মুথ মোড করলে যে ওটা সাবডিভিশন বলে, ওটা ওটা এখানেও করা যায়। এই যে এখানে এটাকে বলে হচ্ছে জেনারেটর, এগুলো সব জেনারেটর। এটা ইয়া করলে, এটা আন্ডারে করি, এটা যদি মনে করো সাবডিভিশন, এটা প্যারেন্ট করি, এটা যদি স্টাইল করি, মানে এটা স্টাইল করি, দেখছো সার্কেল হয়ে গেছে। মানে ওই যে আমরা টি সাপ্লাই কিউবকে যদি টি সাপি, যেটা হয় আর কি, ইয়ে হয়ে যায়, স্মুথ হয়ে যায়। এটা মনে রাখবা যে এই যে এটা হচ্ছে তোমার হচ্ছে ব্লেন্ড, এই যে আউটলাইনের মধ্যে দেখা দেখা যায়, এটা হচ্ছে তোমার ডিফর্মার, ডিফর্মার বুঝছো, ডিফর্মার। এখন তুমি মনে করো কোনো একটা অবজেক্টের, মনে করো তুমি বিভিন্ন একটা অবজেক্টের মনে করো এই জেনারেটর তুমি ইয়ে করতে যাচ্ছ, প্যারেন্ট করতে হচ্ছে, এই জেনারেটর এই অবজেক্টে যদি প্যারেন্ট করতে হচ্ছে, মনে করো এটা বাবা মা, এটা হচ্ছে তোমার তার বাচ্চা। এখন তুমি এটা করতে হলে শিফট চাপবা, শিফট চাপার পরে এটা ক্লিক করলে সাব ডিভিশন, বা এখানে ক্লিক করে হোল ক্লিক করলে হ্যাঁ ড্র্যাগ করার পর যেটা নিতে যাচ্ছ নেওয়ার পর সাব ডিভিশন নেওয়ার পর, মানে সরি সরি, এটা ওয়াল্টার হবে, ওয়াল্টার হবে, এটা ওয়াল্টার। এখানে এখানে হোল অল্টার শেপে ক্লিক করলা, হোল্ড করলা, তারপরে সাবডিভিশন, এটা করলে মনে করো সাবডিভিশনটা
ইয়ে হয়ে যাবে, সাবডিভিশন সারফেসটা তোমার হবে হচ্ছে প্যারেন্ট মানে বাবা মা, আর হচ্ছে তোমার কিউবটা হবে হচ্ছে বাচ্চা। যেমন এই জন্য তোমার সবগুলি স্মুথ হয়ে যাচ্ছে, বুঝছো? এখন হচ্ছে এটা মনে রাখবা, আমরা স্যার দেখাচ্ছে ডিফর্মার দেখাইছে, ডিফর্মার এক্সপ্লোশন যেটা করে এরা সব সময় থাকে। এইটা যেমন আমরা এটাকে কি করছি, বাবা মা প্যারেন্টস করছি প্রথমে, এটা প্যারেন্টস করছি, কিন্তু ডিফর্মার সব সময় বাচ্চা হয়। সব কিছু মানে সিনাফোডিতে ডিফর্মার বাদে বাকি সবগুলো প্যারেন্টস হবে, খালি একবার ডিফর্মার খালি বাচ্চা হবে, এরকম মনে রাখলে হবে জিনিসটা। এখন এটা শেডিংটা চেঞ্জ, ডিসপ্লে গেলে শেডিং হয়, কুইক শেডিং করলাম আপাতত। এখন এইটা এখন অল্টা চাপলে অল্টা চেপে এটা দিলে এটা প্যারেন্ট হয়ে যাবে, আর আমার তোরাসটা আবার চাইল্ড হবে, তাই না? এখন যদি তুমি ডিফর্মার, এটা এগুলো সব ডিফর্মার, দেখো এখানে ব্লেন্ড ডিফর্মার, টেপার, তো টুইস্ট, এগুলো যদি আমরা মায়াতে দেখছি যে এইগুলো জিনিস এখানে আছে, আরও অনেকগুলো এক্সট্রা আরও অনেক কিছু আছে আর কি। আচ্ছা তাহলে এখন যদি তুমি শিপ চেপে তুমি যদি এই টোরাসটা সিলেক্ট করলা, এটা এটা সিলেক্ট করলা, আর এই টোরাসটা আগে শিপ ধরবা, শিপ ধরা এটা ক্লিক করে হোল্ডে ড্র্যাগ করলা, ড্র্যাগ করার পর এই যে এখানে এক্সপ্লোশন এফএক্স শ্যাটার, এই তিনটে একই, আমরা সার দেখাচ্ছে, সানোয়ার দেখাচ্ছে, এই যে এইটা, বুঝছো? এখন এটা তুমি সঙ্গে সঙ্গে যখন তুমি ক্লিক করলা, এখানে এই দেখো এটা আইসে গেছে। এখন কিছু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমি এই যে স্ট্রেন্থ মানে শক্তিটা মানে কোনো লেভেলটা আমি এখন দিইনি। এটা তুমি যখনই তুমি এটা দিচ্ছ, এই যে দেখো কি হচ্ছে, এটা কিন্তু অ্যানিমেশনও করা যাবে, এগুলো এটা দিয়ে স্কি ফ্রেম, এটা দিয়ে তুমি অ্যানিমেশনও করতে পারো, এটাকে গেলাম না আর কি, যেহেতু এটা টপিক না। এটা তুমি যদি এটা ড্র্যাগ করলে দেখো তোমার এটা হয়ে গেলো র্যান্ডমাইজ। এখন তুমি এখানে যখন আমাদের ভেঙে যাচ্ছে এক্সপ্লোশন যেটা হচ্ছে, দেখো এখানে র্যান্ডম রোটেট, এটা এরকম হয়ে যাচ্ছে, তারপর অ্যাঙ্গেল স্পেয়ার কতখানি হবে, কতখানি ইয়ে হয়ে যাবে, স্পেয়ার কতখানি ইয়ে হবে, দেখছো জিনিসটা? এখন এটা কতখানি হবে, আর এটা যদি তোমার র্যান্ডমাইজ জিরো করে দাও, দেখো কি হয়, আনরিয়েলিস্টিক ফিল দেয়, মানে এরা এখন এটা ইয়ে করে দাও, এটা এটা একটুখানি ভেঙে যাক। এখন হচ্ছে তুমি যদি সিনাফোডিতে মনে করো উইন্ডোজে যেমন তুমি কোনো ফাইল কপি করলে কন্ট্রোল সি কন্ট্রোল ভি দাও না, এখানেও একই তোর আছে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে এটা আসলো। এখন এক্সপ্লোশনে গেলা, এখানে এটা জিরো করে দিই, একটুখানি বেড়ে দিই, একটুখানি দেওয়ার পরে এটা র্যান্ডমাইজ সার এটা জিরো করে দিয়েছিল, দেওয়ার পরে মনে করে এখানে একটুখানি ইয়ে করে দিয়েছে, তারপর অ্যাঙ্গেলটা স্প্যারটা একটু কমাই দিই, তারপর একটুখানি হালকা দিয়ে দিই, এটা এটা একটু বাড়িয়ে দিই, বেড়ে দিলাম, তারপর হচ্ছে এটা একটু বেড়ে দিলাম। আচ্ছা আমার সিন রেডি হয়ে গেছে, একটু এদিকে এদিকে আনি, হ্যাঁ হলো। এখন হচ্ছে আবার লাইটের কাজ করবো, লাইট নিয়ে একটা, এই যে এখানে লাইট এডিটেবল আগে দেখবে এখানে একটা লাইট আছে, লাইট লাইট দিলে দেখবে লাইটিং আসতেছে একটা, লাইটিং আসার পরে তোমার এখানে এরিয়া লাইট মানে শ্যাডোতে যায়, এই যে এখানে শ্যাডো, এই শ্যাডোতে যায় এরিয়া লাইট দিছিল স্যার, এরিয়া লাইট। তারপর তুমি যদি রেন্ডারের সময়, রেন্ডার আগে রেন্ডারে সেটিং দেখা যেত স্যার দেখাইছিল আর কি, রেন্ডারে যায় সেভে যাবা, এখানে টিপ আছে, টিপ ফাইল সাইজ, এরা পিএনজি বা জেপিজিতে দাও, পিএনজি দাও, পিএনজি দাও, তারপর এই যে আলফা সেল, মানে স্যার যেহেতু আমাদের ফটোশপে টেক্সট অ্যাড করতে বলছিল, এই জন্য একটু আলফা সেলটা অন করে রাখো, বুঝছো? আর কোন জায়গায় সেভ করতে চাচ্ছ, আচ্ছা এখানে একটা সেভ করে রাখি,
কপি করে রেখে দিই। আচ্ছা এখানে সেভ করলাম, এটা এখানে একটু উল্টোপাল্টা একটা রাখলাম। হ্যাঁ এখন হচ্ছে ইয়া করি, এখন এটা সেল রোটেট করতে পারো। এখন আমার সিন এত বড়, আমার লাইটটা একটু হলো বড় করা লাগবে, একটু বড় করি। আর সিনেমা একটা সুবিধা কি, তুমি কোনো কিছু রোটেট স্কেল করতে যাচ্ছ না, হ্যাঁ মানে টি দিলে বা এখানে আসলে স্কেল করলাম। এখন তুমি এই যে এইখানে যে কোনো জায়গায় ইচ্ছে করলে, এই জায়গা হইতে পারে, এই জায়গা হইতে পারে, এই জায়গা হইতে পারে, ক্লিক করলা, ড্র্যাগ করো, করলে দেখো এটা বড় হয়ে যাচ্ছে। অন্য সপ্তাহে এরকম হয় না, এখান থেকে শুরু করা লাগে আর কি, অন্যভাবে করা লাগে, করলে ইয়া হয়ে যায়, বড় হয়ে যাচ্ছে। এখন তুমি রেন্ডার, এই যে এইখানে রেন্ডার, বুঝছো, এটা প্রোডাকশন রেন্ডার, তারপরে আছে এটা আছে রেন্ডার ভিউ পোর্ট, এটা আছে রেন্ডার টু পিকচার ভিউয়ার, বুঝছো। এখন এটা যদি চাপো, আর এটা চাপি, এরকম দেখায়। এখন যদি তুমি এটা চাপো, দেখছো রেন্ডার হয়েছে। এখন হচ্ছে আমার লাইটটা ইন্টারেস্টিং লাগতেছে না, ইন্টারেস্টিং এর জন্য একটু হলো কালার দিই একটু। এখন এটা ধরো, এখানে মনে করো রেডটা দিই একটু, দেখছো সুন্দর একটা লাইটিং হচ্ছে না, হ্যাঁ লাইটিং হচ্ছে। আচ্ছা আচ্ছা এটা ধরলে, এটা ধরবা, ধরলে জেনারেলে গেলে এটা পাবা আর কি। যা এখন রেন্ডার দিয়ে দেখি, এই যে রেন্ডার হয়ে গেছে। এখন হচ্ছে এখানে তুমি আহ, হ্যাঁ যে এই রেন্ডারটা ইন্টারেস্টিং একটু কম লাগতেছে, বুঝছো। এর জন্য আমি এটা একটু ফগি টাইপের করবো, একটু একটু বড় করি। হ্যাঁ এই ফগি টাইপের জন্য তোমার এই যে ভিজিবল লাইট আছে না, এই যে ভলিউমেট্রিক করা লাগে, ভলিউমেট্রিক করলেই এরকম আসবে। তারপরে একটু উপরে দিই, তারপর রিনা দিয়ে দেখি, এই দেখো ফগ ফগ টাইপের একটু হয়েছে। এটা একটু বড় করি, এই দেখো ফগি ফগি হয়েছে না, ফগ টাইপের একটু হয়েছে। তাহলে এটা একটা দেখো এটা। এখন আমি এই লাইটটা আমি যদি নন ডে দিই, তারপর আবার রেন্ডার দিই, এটা দেখো আর এটা দেখো, পার্থক্য আছে না, ফগ টাইপের একটা লাইট হয়েছে, বুঝছো এইটাই। এখন এখন যে ইয়েতে যায় দেখো, আমি কোন ইয়েতে সিজনে দেখালাম না, এই যে এটা, আমি ইচ্ছা করলে তুমি এগুলা সেভ ইমেজে সেভ করে করতে পারবা। দেখো কোনে কই গেল? আচ্ছা এম করে তুমি ওকে এম করে সেভ করতে পারবা, এম করে সেভ করলে এই যে দেখছো ইয়া আইছে, দেখো ফটোশপে যা অন করে দেখায় তোমাকে, এটা হচ্ছে আলফা ইমেজ হয়েছে, আলফা ইমেজ হয়েছে। তা আমার তোমাকে এটা আবার দেখাই, এই যে এখানে যাওয়ার পরে তুমি যদি সেভে যাই, এখানে আলফা চ্যানেল অন করে দাও, আর এটা তো তুমি কোনো সেভ করো, এটা করলে ইয়াটা হয়ে যাবে। ফটোশপে অন করে দেখাই তোমাকে, এই দেখছো আলফা ইমেজ, এটা মানে ইমেজ, বুঝছো। জিনিসটা এই আর কি, এটাই এই পর্যন্ত থাকুক, আর এই পর্যন্ত থাকুক আর কি।
আর ইচ্ছা করলে এটা তুমি আর একটা যায় মনে করে একটু কালার চেঞ্জ করে দিতে পারবা। এটা তো ইন্টারেস্টিং আসলো, জিনিস আসলো। এখন হচ্ছে তোমরা হচ্ছে এগুলো দিয়ে এই যে ফটোশপে যে এখানে এখানে টেক্সট দিতে বলছে, বা যে কোনো ইয়ার দেখে তুমি ইন্সপিরেশন কোনো পিন্টারেস্ট বা যে কোনো জায়গাটা ইনস্টাগ্রাম বা যে কোনো জায়গাটা নিয়ে ইন্সপিরেশন নিয়ে তুমি এটা করবো আর কি। তো এই পর্যন্ত থাকুক। স্যার আসলে এগুলো তো যা জিনিস দেখালাম আমি হয়তো স্যারের মতো করে বলতে পারিনি, বলার চেষ্টা করছে আর কি, যতখানি কভার করছে। এখন এই পর্যন্তই আর কি স্যার কভার করার চেষ্টা করছে। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাকুক, ঠিক আছে। এখানে রেকর্ডিং অফ করলাম আমি।